কোটা নিয়ে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে সৃষ্ট অস্থির পরিস্থিতিতে সে দেশে ছড়িয়ে পড়া হিংসা আন্দোলনে সংখ্যালঘু হিন্দুদের উপর নেমে আসছে চরম অত্যাচারের খাড়া। এ নিয়ে অবশেষে প্রতিবাদে নামল ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। এই মর্মে রবিবার আসামের করিমগঞ্জ হিন্দুরক্ষী দল সহ অন্যান্য হিন্দু সংগঠনের হাজার হাজার কর্মী সমর্থকেরা এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে নানা স্লোগানে শহরের রাজপথ পরিক্রমা করে সুতারকান্দি অভিমুখে বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু মাঝপথে তাদের মিছিলকে ব্যারিকেড লাগিয়ে আটকে দেয় প্রশাসন। পরে এক পথসভায় হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দিয়ে বলেন যে সে দেশে ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে যা শুরু হয়েছে তা ভাবতেও গায়ে কাটা দেয়। মূল আন্দোলনের ভেতরে মৌলবাদীরা প্রবেশ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতন শুরু করেছে। এটা যে কোনো সভ্য জাতির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সে দেশে সময় সময় এমন কাণ্ড ঘটিয়ে চলছে মৌলবাদীরা। শীঘ্রই এসব বন্ধ করে হিন্দুদের সুরক্ষা না দিলে ভারতের হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঘরে বসে থাকবে না। পাশাপাশি তারা বর্তমান পরিস্থিতিতে সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি কামনা করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। जय श्री राम, गुरुजी महाराज की जय, हर हर महादेव। आज 11 আগস্ট হিন্দু রক্ষী দলের ডাকে যেভাবে বৃহৎ সনাতন সমাজ এগিয়ে এসেছে চলো বাংলাদেশ অভিযানে, সবাইকে আমার শতকোটি প্রণাম। বাংলাদেশে যেভাবে মৌলবাদী জিহাদিরা হিন্দুদের উপর অত্যাচার করছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, প্যান্ট খুলে দেখছে এরা হিন্দু কি মুসলমান, দেখে হিন্দুদেরকে হত্যা করছে, তারই প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ চলে ডাক দিয়েছি। আজকে আমরা বাংলাদেশে যাব, গিয়ে বাংলাদেশকে পুনরায় ভারতের সঙ্গে মিশিয়ে দিব, যাতে অখণ্ড ভারতে পরিণত হয়। বাংলাদেশ ভারতের অংশ ছিল, এটা বললে চলবে না। অনেক মানুষ আছে আমাদেরকে বলে যে বাংলাদেশ হয়েছে, কি হয়েছে, বাংলাদেশ নিয়ে প্রোটেস্ট করার কি প্রয়োজন। আমরা ভুলে গেছি বাংলাদেশ 1947 খ্রিস্টাব্দের সময় ভারতবর্ষের অংশ ছিল, কিন্তু জেহাদি মৌলবাদীরা দুটি পার্ট করেছিল, একটা ছিল হিন্দুস্তান এবং একটা ছিল পাকিস্তান। পাকিস্তানে ছিল মুসলিমরা আর হিন্দুস্তানে ছিল হিন্দু মুসলিম মিলে। কিন্তু পাকিস্তানে যে জায়গাতে ছিল 18% 19% হিন্দু, কিন্তু আজকের দিনে এই জায়গাতে হিন্দু নেই। বাংলাদেশে দেখা যাচ্ছে আগে ছিল স্বাধীনতার সময় 23%, কিন্তু আজকের দিনে 8%। এইসব দেখে আমরা বয়ে কাচ্ছি যে আগামী দিনে আমাদের করিমগঞ্জে কি হবে। তাই আজকে আমরা এখান থেকে আওয়াজ দিচ্ছি সিলেটে, বাংলাদেশের তখন সরকার নেই, কুকুর ছাগল এগুলা সরকার চালাচ্ছে। এই দিকে হুঁশিয়ারি করে দিচ্ছি, তোমাদের আর বেশি দিন সময় নেই, আজকে আমরা বেশি ঘন্টা সময় নেই, আমরা আসছি তোমাদের বাংলাদেশকে মিশিয়ে ভারতের সাথে যুক্ত করার জন্য। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়।